জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতার প্রতি একবার হরি অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বিন্দুমনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণামী হরি প্রিয় নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসতায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচক। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয়, তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন? তোমার দুই প্রকার কথা আমার মন মোহিত হইতেছে। যে পথে আমার মঙ্গল হইবে সেই পথটি তুমি আমাকে বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম, এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্বে বলিয়াছি। কর্ম না করিলে কেহই কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারে না। কর্ম ত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না। কর্ম না করিয়া কেহ কখনো থাকিতে পারে না। জীব প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়াও বিষয়ের চিন্তা করে, সে ব্যক্তি মূর্খ। সকলেই তাহাকে মিথ্যাচারিয়া বলিয়া থাকে। হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত এবং যিনি ফলাকাঙ্ক্ষী নহে, সেই কর্মেই প্রশংসার পাত্র। সর্বদা কর্ম করিবে শরীর রক্ষার জন্য। কর্ম করা হয়, হে অর্জুন, আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো, নতুবা বন্ধন ঘটিবে। ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন, তোমরা সর্বদা যজ্ঞ করিও। সর্বদা যজ্ঞ করিলে ইষ্ট ফল লাভ হইবে। যজ্ঞ দ্বারা দেবগণ সন্তুষ্ট হন, তাতে ইষ্ট ফল লাভ হইবে। দেবগণ পূজা করিলে দেবগণ ইষ্টফল দান করিয়া থাকেন। যে দেবগণের পূজা করে না, সে চোরের সমতুল্য। যজ্ঞান্ন খাইয়া লোক পাপ মুক্ত হয়। যে রান্না করিয়া কেবল নিজের উদার পূরণ করে, সে পাপ আহার করে। যজ্ঞ কর্মময়। যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন, অন্ন হইতে জীবের জন্ম হয়। কর্ম বেদ হইতে উৎপন্ন, জানিও। ব্রহ্ম হইতে বেদের সৃষ্টি। সর্বব্যাপী ব্রহ্ম যজ্ঞের প্রতিষ্ঠিত থাকেন। যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না, সে পাপী ও ইন্দ্র আসক্ত, তাহার জীবন বৃথা। যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকে, তাকে কর্তব্য বলিয়া কিছুই থাকে না। যে ব্যক্তি কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না, সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না। হে অর্জুন, তুমি অনাসক্তি ত্যাগ করিয়া কর্ম করো। অনাসক্তি ব্যক্তি মোক্ষ লাভ করেন। জনকাদি মুনি ঋষিগণ নিজ নিজ কর্তব্য করিয়াই সিদ্ধি লাভ করিয়াছেন। অতএব তোমারও নিজ কর্তব্য করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন, সাধারণ মানুষ তাহা তাহা অনুসরণ করেন। হে অর্জুন, ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই, আমার কোনো প্রাপ্য নাই, তবুও আমি কর্ম করিয়া থাকি। আমি কর্ম না করিলে জনগণ আমাকে অনুসরণ করিবে না, তাহারা আর কর্মও করিবে না। তখন লোক কর্মহীন হইয়া উচ্ছন্নে যাইবে, প্রজা নষ্ট হইবে, ফলে আমি সকলের সংহারণ কারণ হইব।
হে ভারত, অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে, আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করিয়া লোক শিক্ষার জন্য কর্ম করে। জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়াও কর্ম করিয়া যাইবেন। নিজে কর্ম করিয়া তিনি ফলাসক্ত আকাঙ্ক্ষ ব্যক্তিকেও নিজ কর্মে করিবেন। প্রকৃতির গুণ কর্ম করা হয়, অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি। অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে, জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করিবেন না। প্রকৃতির গুণে যারা মহগত তাহারা ইন্দ্রিয় কর্মে আসক্ত হয়। যে সকল অজ্ঞান দুর্বতী লোকের জনগণ ও হইতে নিলিপ্ত থাকে, বিচলিত করিবেন না। হে অর্জুন, সর্বদা কর্ম করো আমাকে অর্পণ করিয়া, এবং আকাঙ্ক্ষিত ব্যক্তি মোহহীন হইতে তুমি যুদ্ধ করো। আমার বাক্য শ্রদ্ধাবান হইয়া কর্ম করিয়া কর্মী চিরদিন মুক্ত থাকে। যে আমার বাক্য পালন করে না, বরং সর্বদা আমার দোষ ধরে, সে অজ্ঞান ব্যক্তি, বিবেকহীন, তাহাকে নষ্ট বলিয়া জানিবে। জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই চালিত হয়। কামনা শূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া কি লাভ? সকল ইন্দ্রিয় স্ব বিষয়ে অনুরাগ ও বিষয়ে অবশ্যকজি, তাই ইন্দ্রিয়াদির বশীভূত হইও না। ইহারা জীবের শত্রু। নিজ ধর্ম দোষযুক্ত হলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। নিজ ধর্মে মৃত্যু হলেও ভালো। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন? তাহাকে পাপ করায় কে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কাম ও ক্রোধ দুইটি দুর্জয় রিপু। রজগুণ হইতে ইহাদের উৎপত্তি। ইহারা মোক্ষের বিরোধী। যেমন ময়লা দর্পণকে, ধূপ অগ্নিকে, জরায়ু গর্ভকে ঢাকিয়া রাখে, কামও সেইরূপ জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, কাম জ্ঞানীর চিরশত্রু। ইহা জ্ঞানীর জ্ঞান ঢাকিয়া রাখে। মন, বুদ্ধি ও ইন্দ্রিয় ইহারা কামনার স্থান। কাম ও সকলকে আশ্রয় করিয়া মানুষের জ্ঞানকে আসন্ন করিয়া রাখে। হে অর্জুন, আগে ইন্দ্রিয় সংযত করো, তবে কামকে জয় করিতে পারিবে। ইন্দ্রিয় শ্রেষ্ঠ। ইন্দ্রিয় সকল অপেক্ষা মন শ্রেষ্ঠ। মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ। হে অর্জুন, আত্মা সর্বশ্রেষ্ঠ। ইহা বুঝিয়া স্থির মনে কাম রিপুকে দমন করো। ইতি কর্মযোগ নামক 3য় অধ্যায় সমাপ্ত। সবাই বলি, হ্যাঁ। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্য প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যাও, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ব্রহ্মাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদাত্রয়ী, পরনন্দা, তথাস্থ, জ্ঞানমঞ্জুরি, এইসব গীতার নাম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসতায় নমঃ। হে প্রভু, জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, সব ক্ষমা করে দাও। আমার বা আমাদের দ্বারায় কোনো পাপ কাজ না হয় সেই আশীর্বাদ করো প্রভু। সেই সাথে আশীর্বাদ করো পৃথিবীর সকল প্রাণী যেন শান্তি লাভ করে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সারা বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক। হরে কৃষ্ণ।